আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি আজকে এমন একটি জিকির বলবো যে জিকির পৃথিবীর কোনো মুসলিমে, পৃথিবীর কোনো মানুষে জানে না। এরকম মানুষ পৃথিবীর মধ্যে বিচারে পাওয়া বহুত কঠিন। বলতে গেলে আমরা সবাই এই জিকির দোয়া বাক্যটি জানি, আমাদের সবাই মুখস্থ আছে, কিন্তু এই বাক্যর যে ওজন, ওয়াট, গুরুত্ব হয়তো পারে আমরা অনেকেই জানি না। মুসনাদে হাকিম একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে মুহতারাম সামিন ইকরাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আবেদন করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতো, এসে যেন মুসা আলাইহিস সালামকে বলেন যে মুসা কালিমুল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমাকে এরকম একটি জিকির শিখায় দেন যে জিকির আমি সবসময় পাঠ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসা, তুমি এই জিকির পাঠ করো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, তুমি এই জিকির পাঠ করো। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া বললেন, আল্লাহ, এই জিকির তো আমরা জানি, এই জিকির তো দুনিয়ার সমস্ত মানুষ জানে, প্রায় মানুষ জানে, এই জিকির জানে। আমি তো ভাবছিলাম এর থেকে আরো প্রিয় জিকির, এর থেকে আরো ভালো জিকির একটা আপনি শিখিয়ে দিবেন। মুহতারাম সামিন ইকরাম, আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা, তুমি শোনো, যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই পৃথিবীর মধ্যে আসমান আর জমিন যদি হাশরের ময়দানের দিন, আল ওয়াজনু ইয়াউমা ইযিল হক, যেদিন নাকি মিজান কায়েম করবেন, সেদিন মুহতারাম সামিন ইকরাম যদি জমিন আর আসমান যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে মুসা, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পাল্লার মধ্যে উঠানো হবে, এই পাল্লা ভারী হবে। এসের জন্য বলেছেন মুহতারাম সামিন ইকরাম যে আমরা সবাই যাতে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে, বসতে, শুয়ে থাকতে সময় মুহতারাম আমরা সবাই পাঠ করি। এই জিকির যদি কোনো মানুষের পাঠ করে, তার অন্তর থেকে তত ময়লা সাফ হয়ে যায়, মানুষের অন্তর মধ্যে মরিচা পড়ে যায়। আল্লাহর জিকির না করতে করতে মানুষের অন্তর মধ্যে মরিচা পড়ে, যখন মানুষের এই জিকির পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির অন্তর যত মরিচা পড়েছে, ওই মরিচা মুহতারাম সামিন ইকরাম সাফাই হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের সাহাবাকে বলছেন, হে সাহাবারা, জাদিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবারা বলছিল, কিলা ইয়া রাসূলুল্লাহ, যদি ঈমান আনা, জাদিদু ঈমান আনা, আমাদের ঈমান আমরা কিভাবে তাজা করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়বা, তোমাদের ঈমান তাজা হবে। তোমাদের যদি অন্তরে যদি মরিচা থাকে, কালো মরিচা বসে গেছে, তোমাদের মরিচা সাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির উঠতে, বসতে, শুয়ে থাকতে সময় আমাদের সবাইকে পড়বার জন্য তৌফিক দান করুক।